নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। ভাবুন তো ২০২৬ সালের নির্বাচনে বাংলায় যে বিশাল রাজনৈতিক পালাবদলটা ঘটে গেল সেটা কতটা ঐতিহাসিক। দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক সমীকরণে যে বিশাল রদবদল সদ্যই ঘটল তা কিন্তু রাজ্যের রাজনৈতিক মানচিত্রকে একেবারে নতুন করে সাজিয়ে দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই অভাবনীয় উত্থানের পর বাংলার পরবর্তী নেতা আসলে কে হবেন? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সাম্প্রতিক কিছু তথ্যের উপর ভিত্তি করে সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। জাস্ট এই সংখ্যাটার দিকে একবার নজর দিন, ২০৭। হ্যাঁ, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে বিজয়ী দল অবিশ্বাস্যভাবে ২০৭টি আসনে এগিয়ে। এটা কোনো সাধারণ জয় নয়। এই বিপুল সংখ্যাটাই প্রমাণ করছে যে একেবারে রাজ্যের প্রতিটি প্রান্তে মানুষের সমর্থন কিভাবে তাদের দিকে আঁচড়ে পড়েছে। এত বড় ব্যবধান দেখে তো খোদ রাজনৈতিক বিশ্লেষকরাও অবাক। আর পুরো চিত্রটাই কিন্তু একেবারে উল্টে গেছে। দীর্ঘ ১৫ বছর ধরে যারা শাসক দল ছিল সে তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র ৭১টি আসনে। অন্যদিকে বিজেপি ১৮৮টি আসন জিতে তাদের একছত্র সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দিয়েছে। রাজনৈতিক মহলে বাংলা বরাবরই বিজেপির কাছে একটা ফাইনাল ফ্রন্টিয়ার বা শেষ সীমানা হিসেবে পরিচিত ছিল। এই বিশাল জয়ের মাধ্যমে তারা কিন্তু সেই সীমানাটাও পার করে ফেলল। কিন্তু এই এত বড় আর অবিশ্বাস্য বিজয়ের পরেই শুরু হয়েছে আসল রহস্য। এই বিরাট পরিবর্তনের পর শূন্য হওয়া সিংহাসনটায় বসবেন কে? কারণ বিজয়ী দল কিন্তু নির্বাচনের আগে নির্দিষ্ট করে কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম সামনে আনেনি। আর ঠিক এখানেই শুরু হয়েছে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতোয় পা গলাবেন কে? খেয়াল করে দেখবেন, এই নির্বাচনের প্রচারে কিন্তু স্থানীয় কোনো মুখের বদলে পুরোপুরি ব্র্যান্ড মোদির ওপর ভরসা করা হয়েছিল। রাজ্যে তিনি ২০টিরও বেশি জনসভা করেছেন। শুধু তাই নয়, রীতিমতো ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে বাংলায় অডিও বার্তা প্রকাশ, পুরো প্রচারটাই ছিল প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে। আর এই স্ট্র্যাটেজি যে কতটা সফল হয়েছে তা তো ফলাফল দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? তবে কে হবেন মুখ্যমন্ত্রী সেই নিয়ে একটা বড়সড় হিন্ট কিন্তু আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী প্রচার চলাকালীন তিনি জোর দিয়ে বলেছিলেন যে দল ক্ষমতায় এলে একজন বাঙালিকেই মুখ্যমন্ত্রী করা হবে। বিরোধীরা বারবার দাবি করছিল যে বিজেপি বাংলার সংস্কৃতি বোঝে না। তার এই কথাটা ছিল সেই সমালোচনার কড়া জবাব। আর এই জল্পনাটা আরো উস্কে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন আমিষাশী। বিরোধীদের একটা দাবি ছিল যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। সুকান্ত মজুমদারের এই মন্তব্যটা ছিল সেই দাবির একদম সরাসরি জবাব। এবার চলুন শীর্ষ পদে দৌড়ে থাকা হেভিওয়েট এবং বর্ষিয়ার নেতাদের প্রোফাইলগুলো একটু খতিয়ে দেখি। তালিকার প্রথমেই স্বাভাবিকভাবে উঠে আসছে শুভেন্দু অধিকারীর নাম। মনে আছে তো, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,০০০-এরও বেশি ভোটে হারিয়ে তিনি রীতিমতো জায়ান্ট কিলার হয়ে উঠেছিলেন। তৃণমূল স্তরে তার বিশাল জনসংযোগ রয়েছে। এরপর রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি একটু অন্য ধাঁচের নেতা। আরএসএস এর সাথে তার বেশ গভীর যোগ রয়েছে। আর তিনি মূলত খুব স্ট্রাকচারাল বা কাঠামোগতভাবে কাজ করতে ভালোবাসেন। বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের সবার মত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি দারুণ দক্ষ। তিনি মূলত পর্দার আড়ালে থেকে কাজ করাটা বেশি পছন্দ করেন। আর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তো বাদ দেওয়া যায় না। ২০১৯ আর ২০২১-এ দলের যে বিশাল উত্থান, তার পেছনে তার আক্রমণাত্মক রাজনৈতিক শৈলীর বিশাল অবদান রয়েছে। তবে তার এই স্পষ্টভাষী স্বভাব আর মাঝে মাঝেই চরম বিতর্কিত মন্তব্য করাটা একটা চিন্তার বিষয় বটে। তবুও এই দৌড়ে তিনি যে কোনো মুহূর্তে একটা বড় চমক দিতেই পারেন। এবার আসি বিশিষ্ট মহিলা নেতৃত্বের কথায়। যেহেতু এই নির্বাচনের প্রচারের মহিলাদের নিরাপত্তার বিষয়টা খুব বড় হয়ে উঠেছিল, তাই দল কি নারী ক্ষমতায়নের বার্তা দিতে কোনো মহিলা মুখ্যমন্ত্রী বেছে নিতে পারে? মহিলা নেত্রীদের মধ্যে অন্যতম জোরালো নাম হলো অগ্নিমিত্রা পল। একজন ফ্যাশন ডিজাইনার হয়েও রাজনীতিতে এসে তিনি ৪০,০০০-এরও বেশি ভোটে জিতেছেন। তিনি দলের একদম ফ্রেশ আর মডার্ন একটা মুখ। মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ। তবে হ্যাঁ, তার প্রচারের স্টাইলটা অনেক সময়ই বেশ আক্রমণাত্মক হয়ে যায়, যা নিয়ে বিতর্কও হয়। অন্যদিকে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, সেই মহাভারতের দ্রৌপদী। বিনোদন জগৎ থেকে এলেও তার পরিচ্ছন্ন ভাবমূর্তি আর শহরাঞ্চলে বিপুল জনপ্রিয়তা রয়েছে। সাথে ৩৫,০০০ ভোটে জেতার রেকর্ড এবং রাজ্যসভায় কাজের পূর্বতন অভিজ্ঞতা তাকে এই পদের জন্য একজন অত্যন্ত শক্ত দাবিদার করে তোলে। এতক্ষণ তো সম্ভাব্য নেতাদের কথা জানলাম, কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে নেবেন কারা?
সত্যি বলতে কি, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা শুধু বিধানসভার ভেতরে বসে ঠিক হবে না। এই কিং মেকারদের আসল চাবিকাঠি রয়েছে আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। তারাই পর্দার আড়াল থেকে সমস্ত দিক বিচার করে দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে একদম শান্তভাবে এই ফাইনাল ডিসিশনটা নেবেন। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ঐতিহাসিক এই পালাবদলের পর চূড়ান্ত বাছাইয়ে কে প্রাধান্য পাবেন? একজন খাঁটি বাঙালি, কোনো মহিলা নেত্রী, নাকি কোনো অভিজ্ঞ সাংগঠনিক মুখ? বাংলার এই শূন্য সিংহাসনের দখল কে নেবেন সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা রাজ্য। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে আপনাদের কি মনে হয় সেটা নিয়ে কিন্তু ভেবে দেখতে পারেন।